তুই বুঝতেও পারতি না, তুই জানতে 8,000 টাকা বেতন, কিন্তু আজকে তো জেনে গেলি যে তোর বেতন 15,000 টাকা। আর এই 2 বছর যাবত আমি কি করছি? হ্যাঁ, তোকে আমি দিয়েছি মাত্র 8,000 টাকা, আর বাকি টাকা সম্পূর্ণ আমার পকেটে রাখছি। এখন যদি তুই জেনেই গেছিস, আমার আর কিছু করার নাই। কি ভাবছিস? হ্যাঁ, তুই এই কথা গিয়ে বসকে বলবি আর বস তোর কথা বিশ্বাস করে নিবে? এই, তোকে এতক্ষণ যাবৎ একটা কথা বারবার করে বলছি, হ্যাঁ তুই একটা দারোয়ান। হ্যাঁ, দারোয়ানের কথার ভ্যালু না 4 আনাও হয় না, কিন্তু আমি এই কোম্পানির ম্যানেজার, ঠিক আছে? আমি বসকে যে যা কিছু বলবো বস সেটাই বিলিভ করবে। আমি যদি বসকে গিয়ে বলি তোর বেতন 8,000 টাকা, স্যার এটাই বিশ্বাস করবে। আর আমি যদি গিয়ে বলি তুই আজকে আমার সাথে কি করছিস, তাহলে তোর অবস্থা খারাপ করে দিবে। আর তুই হাজার কথা বললো স্যার এটা কোনোভাবে বিশ্বাস করবে না, বুঝতে পারলি? তো তুই আমার কিচ্ছু করতে পারবি না। ভাবছিস কি? হ্যাঁ, তুই এই কথা বলে তুই আমার চাকরি থেকে সরিয়ে দিবে? এটা জীবনও সম্ভব না, কারণ তুই একটা দারোয়ান, তুই কিছুই করতে পারবি না আমার। তুই যে স্যারে বলবি না, আমার চাকরি খেয়ে দিবি, খুব ভালো। জানা বল, তোর বলতে হবে না। স্যার কোথায় আছে সেটা আমি খুব ভালো করেই জানি। স্যার 2 নম্বর প্রজেক্টে আছে, তোর বলতে হবে না। আমি যে স্যারে বলতেছি যে স্যার আমার বেতন 8,000 টাকা না, আমার বেতন 15,000 টাকা। তুই থাক এখানে, আমি দেখতেছি। তুই যাবে না, তুই যাবে না। স্যার, স্যার আমি একটা আপনার কথা কইতে চাই। কি কথা? স্যার আমার মতো গরিবের ঠকাই কি লাভ কন তো? আমার বেতন হলো 15,000 টাকা, কিন্তু এই মোনা ম্যাডাম গত 2 বছর ধরে আমার দেয় 8,000 টাকা করে। কন তো এই গরিবের হক মারে কি লাভ? স্যার ও একদম মিথ্যা কথা বলতেছে স্যার, আপনি ওর কথা একটা বিশ্বাস করবেন না স্যার। ও একটা দারোয়ান স্যার, ওর কথার কোনো ভ্যালু আছে নাকি? যা ইচ্ছে তাই না আপনাকে সে বলতেছে। স্যার আমি মিথ্যা কথা কইতেছি না। এই যে দেখেন আপনার অফিসটির সামনে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াই থাকি, সারাটা মাস কুত্তাটির মতো খাটাখাটনি করি। মাস শেষে যদি হাতে টাকা কম পাই কেমনটা লাগে স্যার কন তো? স্যার আমি আপনাকে বলতেছি স্যার, প্লিজ স্যার, প্লিজ আপনি ওর কথা একটাও বিশ্বাস করবেন না স্যার। ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে স্যার। ও জাস্ট স্যালারি বাড়ানোর জন্য আপনার কাছে আসছে, আর কিছুই না স্যার। আপনি কেন বিশ্বাস করতে? স্যার আমি আপনার ম্যানেজার স্যার, আমি যেটা বলবো আপনি সেটা বিশ্বাস করবেন স্যার। ওর কথা আপনি শুনবেন না, আমি বলতেছি আপনাকে। কে মিথ্যা বলতেছে আর কে সত্যি বলতেছে এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আপনারা ভুলে যেতে পারেন, আমি তো বলি নাই। আমার পুরো কোম্পানিতে সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যা দেখার আমি সবকিছুই দেখছি। ইয়ে স্যার, কি দেখছেন আপনি? কি দেখছি? তেমন কিছু না। আপনি ওর সাথে কেমন আচরণ করতেছিলেন সেইটা আমি নিজের চোখে দেখছি। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনার জন্য আমাকে অন্য মানুষ কেন ব্লেম করবে? আমি কি ওর বেতনের 1 টাকাও কম দিচ্ছি? ও আমার সম্পর্কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি সব সময় চাইছি সবার ভালো করতে। আমার কোম্পানির যতগুলো স্টাফ আছে সবার যেন ভালো হয়, কিন্তু সবার ভালো করার পরেও যদি আমারই ব্লেম নিতে হয় তাহলে তো হবে না। আর সেটাও শুধুমাত্র আপনার কারণে। আপনি ওর বেতন 15,000 টাকার কাছে 8,000 টাকা করে